الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মহব্বতের সাথে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। अगर दानाम तुरा अज़मन जुदाई चरा कर दम ख्याले यशनाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सारे आबद हल्के यारी तुमरा रास्त बखुदादत दिरु बिला खैर वास्त ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রানিয়াত ফেরদৌসগঞ্জ বেঙ্গাইকুড়ি গোরস্থান দারুস সুন্নাহ হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে কমিটি কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামা ইকরাম, আমার সামনে বসা আছেন বাবার সমতুল্য বাবাজিরা, ভাইয়ের সমতুল্য ভাইয়েরা, বসা আছেন পর্দার অন্তরালে মা ও বোনেরা। আপনাদের সকলের কাছে আমার আন্তরিক সালাম। আপনারা সকলেই আবারও সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার কাছে অশেষ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি জায়গায় আমাদেরকে বসার তৌফিক দান করলেন, ঠিক কিনা বলেন? এই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? আল্লাহ এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন, এই জন্য আমরা খুশি না বেজার? তাহলে আমরা সকলেই দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার পূর্বে আলোচনা করেছেন এবং আমার আলোচনার পরেও আমন্ত্রিত ওয়াইজিন আছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বক্তা শ্রোতা সকলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা মন থেকে একটু দোয়া করতে থাকুন, আল্লাহ যেন কোরআন হাদিস থেকে দু চারটি কথা সুন্দরভাবে বলার তৌফিক দান করেন, তাহা যেন বক্তা শ্রোতা সকলের জন্য যেন হেদায়েত হয়ে যায়, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি ভূমিকায় আলোচনা দীর্ঘায়ু করব না, সরাসরি আলোচনার দিকে চলে গেলাম। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা সকলেই শুনেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই আয়াতের শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই দিলের কান লাগাইয়া শুনবেন। আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যাহারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব, ওয়া আকামুস সালাহ, কায়েম করে অথবা প্রতিষ্ঠিত করে নামাজ, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে, যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে, তাহারা এমন ব্যবসা আশা করতে থাকে যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান হয় না। এখন আলহামদুলিল্লাহ। এখন ভেঙ্গে ভেঙ্গে যে কথাগুলি বললাম আপনারা বুঝতে পারেন নাই? এক নাম্বার, যাহারা তেলাওয়াত করে কার কিতাব? সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কোরআন। আচ্ছা, এই কোরআন তেলাওয়াত যিনি শিখে এবং শেখায় তাহারা কি দামি না অদামি? কেমন দামি? আল্লাহ নবী কি বলেন হাদিসে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যিনি পড়ে এবং পড়ায় দুজনই সর্বোত্তম বান্দা, বলেন সুবহানাল্লাহ। এখন বলুন, এই কোরআন আমরা ধরব না ছাড়ব? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ কি বলেন? যে আমার রজ্জুকে শক্তভাবে ধরো। সেই রজ্জু কি? সেই রশিটা কি? আল্লাহর কোরআন। বুঝতে পারেন নাই? এই রজ্জু এবং রশিটা আল্লাহ কোরআন। এই কোরআনটাকে যদি শক্তভাবে কোনো ব্যক্তি ধরে, আঁকড়িয়ে ধরে, এর উপর যদি আমল করে, ইহা যদি শিখে এবং শেখায়, সেই ব্যক্তিকে এই রশির টান দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। কোন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, একটা সন্তান যখন জন্ম নেয়, বাবার কাছে ওই সন্তানের হক আছে না নাই? সেই হক নিয়ে আলোচনা করতে করতে যে পর্যন্ত আল্লাহ নেয় আমাকে, আপনারা ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একটা সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে এই দুনিয়ায় আসে, তখন ওই বাবা মার হক হচ্ছে ওই সন্তানের কানে আজান এবং একামত পৌঁছে দেওয়া। হক আছে না নাই? বরং নবীর সুন্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর নবী বলেন, একটা সন্তান যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে ওই সময় তার ডান কানে আযান দিয়ে দাও এবং বাম কানে ইকামত দিয়ে দাও। এই সন্তানের ডান কানে আযান দিলা এবং বাম কানে ইকামত দিলা, এই সন্তানের যখন 7 দিন বয়স হয়, কয় দিন? 7 দিন বয়স যখন হয়, এই বাচ্চার মাথার চুল মুন্ডাইয়া রৌদ্রে শুকাইয়া এই সমপরিমাণ ওজন স্বর্ণ এবং রূপা গরিব মিসকিনদেরকে দান করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখো, যেই নামের মধ্যে আল্লাহ তাআলার নামের সিফতি নাম পাওয়া যায়, সেই নামটা রাখো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালিক, এরকম ওলামাদের কাছে শুনিয়া তুমি সুন্দর একটা নাম রাখিয়া লও। এবং ছেলে সন্তান হইলে 2টা খাসি জবাই করে ওই সন্তানের জন্য আকিকা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যদি একটা মেয়ে হয় তাহলে মেয়ের জন্য একটা খাসি জবাই করে তুমি সুন্দর করে আকিকার দাওয়াত করে একটু দোয়ার অনুষ্ঠান করে দাও। এগুলা হলো নবীর সুন্নত। আর নবীজি বলেন, এই সুন্নত গুলি যদি কোনো বাবা মা আদায় করে দেয়, ওই সন্তানের উপর থেকে যত প্রকার বালা মুসিবত ছিল সমস্ত বালা মুসিবত গুলা আল্লাহ দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন দরকার আছে না নাই? তাহলে ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। ছেলে হলেও দিতে হবে, মেয়ে হলেও দিতে হবে। সাধারণত আমাদের সমাজে এরকম প্রচলন চালু আছে, ছেলে হইলে দেওয়া হয় কিন্তু মেয়ের কানে আযান ইকামত বেশি একটা দেওয়া হয় না। ঠিক না বলেন? এটা কিন্তু উচিত নয়। ছেলের কানেও আযান ইকামত, মেয়ের কানেও আযান ইকামত পৌঁছে দাও। জন্মগ্রহণ করছে ওই সময় আল্লাহর নামটা তার কানের ভিতরে পৌঁছে দাও। দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনেন, তাহলে ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। এই সন্তানের জন্য 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখলেন এবং খাসি জবাই কইরা আকিকা করে সুন্নত আদায় করে দিলেন, সুন্দর একটা নাম রাখলেন। তারপরে এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, এই বাচ্চা যখন কথাবার্তা বলা শুরু করে, ওই সময় দুনিয়ার কোনো কথা ওই বাচ্চাকে শিক্ষা না দিয়া বাজান আল্লাহ তাআলার নামটা আগে তার কানে, তার মুখের মধ্যে উচ্চারণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনেন, যখন এই বাচ্চাটা কথাবার্তা শুরু করে দেয়, দুনিয়ার কোনো কথা তাকে শিক্ষা না দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটুকু ওই সন্তানকে শিক্ষা দিয়ে দাও। এই কালেমাটুকু শিক্ষা দেওয়ার পর এই সন্তান যখন দুনিয়ায় আসবে, দুনিয়ায় যখন বড় হবে, এই বাচ্চা যখন 100 বছর অথবা 60 বছর 50 বছর হায়াত পাওয়ার পর যখন মৃত্যুবরণ করবে, ওই সময় যদি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখের মধ্যে উচ্চারণ হয়ে যায়, প্রথম কথা শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এবং যখন মৃত্যুবরণ করবে ওই সময় যদি ওই সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, কিতাবের মধ্যে আসছে ওই সন্তান যদি দুনিয়ার বুকে হাজারো বছর বেঁচে থাকে, আমার আল্লাহ তাআলা তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসাও করবে না। জোরে বলেন দরকার আছে না নাই? শুধু শুধু বাবা হইলেই হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হইল, ওই সময় ওই সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কারণ আমি বলেছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যিনারা পড়ে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলা তাকে সম্মানী বান্দা হিসেবে কবুল করেন। ওই বাবা মাকেও আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেন।
যেই বাবা মা তার সন্তানকে কোরআন শিক্ষা করায়। ও মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এই যে এলাকাবাসী মিলে এত সুন্দর করে একটা মাদ্রাসা গঠন করেছেন, এই মাদ্রাসায় কি সন্তান দেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, এই মাদ্রাসায় তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? হাদিস তেলাওয়াত করলে কি লাভ হবে? মুসলমান খেয়াল করে শুনুন, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, কোরআন তেলাওয়াত করবে, যখন কোরআন তেলাওয়াত শেখাইবেন, এই সন্তান বড় হবে, বাবা মার সম্মান করা চিনবে, আল্লাহ তাআলাকে চিনবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কদর চিনবে, তার হাদিস শিক্ষা করবে এবং তার জীবন পরিচালনা করবে। এই নেক সন্তান যতদিন বাঁচবে দুনিয়ায়, মা বাবার জন্য দোয়া করবে ততদিন, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, খেয়াল করে শুনেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, পয়গম্বর, তোমার সামনে দুইটা জিনিস রাখলাম, একটা জিনিস হলো সম্পদ আর একটা জিনিস হলো ইলম। এখন তুমি যদি ইলম চাও, তোমাকে এত ইলম দেওয়া হবে আর অন্য কাউকে এত ইলম দেওয়া হবে না, কিন্তু তোমাকে দুনিয়ার কোনো সম্পদ দেওয়া হবে না, কোনো ক্ষমতা দেওয়া হবে না। সারাদিন ঘুরিয়া ফিরিয়াও এক লোকমা খাবার জোগাইতে পারবা কি পারবা না, কিন্তু তোমাকে ইলম দেওয়া হবে ভরপুর, কিন্তু সম্পদ দেওয়া হবে না। আর যদি তুমি দুনিয়ার বাদশাহী চাও গো সুলাইমান, তোমাকে এই তামাম পৃথিবীর বাদশাহী দিয়া দেব, কিন্তু আমি তোমাকে একটা ইলম দান করব না। এখন তুমি কোনটা চাও? পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ, দুনিয়ার সম্পদের কোনো দরকার নাই, আল্লাহ তুমি আমাকে ইলম দাও, যে ইলম দিয়ে আমার জীবনটা আমি তোমার রাস্তায় লাগাইতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ইলম দিলাম এবং তোমাকে সম্পদ দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে এত ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতেন, ঠিক কিনা বলেন? এবং এই তামাম দুনিয়ার বাদশাহী তাকে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? এই জন্য ইলম যেই ব্যক্তি শিখে ওই ব্যক্তিকে ঠকে কোনোদিন, বলেন? কোনোদিন ঠকে না। যে শিখায় সেও কোনোদিন ঠকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে খেয়াল করে শোনেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই দিন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি কেন কোরআন তেলাওয়াত করো নাই, তুমি কেন নামাজ পড়ো নাই, রোজা করো নাই, আমার হুকুম মানো নাই? আল্লাহ তাআলা যখন ডাক দিয়া বলবেন, তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমার বাবা মার কারণে আমি মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই, ইলম শিক্ষা করতে পারি নাই, যার কারণে আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই গো আল্লাহ, এটাই হলো আমার সমস্যা। তখন আমার আল্লাহ তাআলা বলবে, তাহলে তুমি এখন জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার কাছে একটা আবেদন, যেই মা বাবার কারণে আমার জান্নাত হয় না, জাহান্নামের বাসিন্দা হওয়া লাগে গো আল্লাহ, ওই বাবা মা আমার সামনে আজকে পৌঁছাইয়া দাও, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ তাআলা, যেই বাবা মার কারণে আমি ইলম শিক্ষা করতে পারি নাই, যেই বাবা মার কারণে আমি মাদ্রাসায় যে শিক্ষা গ্রহণ করতে পারি নাই, আল্লাহ তোমার পথে চলতে পারি নাই, আজকে যেই কারণে আমার জাহান্নামের বাসিন্দা হওয়া লাগে, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত জানাই, সেই বাবা মা আমার সামনে আজকে আইনা দাও। ওই বাবা মাকে আমি পায়ের নিচে রাইখা মাটির সঙ্গে পিষাইয়া পিষাইয়া আমি জাহান্নামে চলে যাব। তাহলে বলুন, সন্তানকে ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? না হইলে আল্লাহ তাআলার কাঠ করায় দাঁড়াইতে হবে আসামি হয়ে। আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করান, কলেজে পড়াশোনা করান, কোনো সমস্যা নাই, কিন্তু ছোটবেলায় তাকে কোরআন শেখান, কিছুটা হাদিস শেখান, যাহাতে তদ অনুযায়ী সে তার নিজের জীবনটাকে আমলের হালতে চালাইতে পারে, ঠিক কিনা বলেন? আর জন্ম নেওয়ার পর থেকেই শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করলেন, এই কোরআনের গন্ধও তার ভিতরে প্রবেশ করলো না, এই সন্তান একজন
নামাজি হওয়া অসম্ভব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ ছোটবেলায় একে কিছুটা পড়াশোনা করান, তারপরে স্কুল কলেজে দেন, ভার্সিটিতে দেন, কোনো সমস্যা নেই, ডক্টর ইঞ্জিনিয়ার যাহা কিছু বানান হোক। কিন্তু এই সন্তান দেখা যাবে একদিন মনে করবে যে আমি তো কোরআন শিখেছি, কিছুটা এলেম আমার ভিতরে আছে, আমি এর দ্বারা আমার জীবনকে আমি গড়াই, এর দ্বারা আমি একটু আমল করি, ঠিক কিনা বলেন? তাহলে দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা বন্ধুরা আমার, কোরআন শিখলে কেমন লাভ হয়, কোরআন পড়লে কেমন লাভ হয়, খেয়াল করে শুনেন। ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা ছিলেন, আল্লাহ ওয়ালা একজন মানুষ ছিলেন। ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগের মধ্যে তিনি দেখেন আল্লাহর নবী বলেন তাকে, ও ইমাম মারুফ, তোমার এলাকার মধ্যে আমার একজন বন্ধু আছে, তাকে তুমি আমার সালাম পৌঁছাইয়া দাও। আমার বন্ধুরা আমার, ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠা ওই ব্যক্তির বাড়িতে গেলেন, যে ডাক দিয়ে বের করলেন, দেখেন তার কাপড়ের অবস্থা তেমন ভালো না, চেহারা স্বরূপ তেমন ভালো না। এই অবস্থা দেখা ওই ব্যক্তি ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি সালাম না দিয়া তিনি তার বাড়িতে চলে আসলেন। পরের দিন আবার তিনি ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন ঘুমের মধ্যে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেন, হে ইমাম মারুফ, এত বড় সাহস তোমাকে কে দিল রে? আমি নবীজি সালাম দেওয়ার জন্য আমার বন্ধুকে বলে দিলাম, আর আমার বন্ধুরে সালাম না দিয়া তুমি ঘরে ঘুমায়া রইছো। আমার বন্ধুরা আমার, ওই ব্যক্তি চিন্তা ভাবনা করা শুরু করে দিলেন, না জানি গো ওই মানুষটা কেমন আমলওয়ালা ব্যক্তি, না জানি গো কেমন আদর্শবান ব্যক্তি। ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। পরের দিন সকালবেলায় আবার যায়া ডাক দেয়, ও আল্লাহর বান্দা, বের হও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বের হয়ে আসলে তাকে জিজ্ঞাসা করেন, তোমার এমন কি গোপন আমল আছে গো, যেই আমলের খবর আমি ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি জানি না, একটু আমাকে জানাইয়া দাও, আমি তোমার আমলের খবরটা একটু তালাশ করে দেখি। আমার বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দা তিনি ডাক দিয়ে বলেন, ও ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি, তেমন কোনো আমল আমার ভিতরে নাই, কিন্তু একটা আমল বেশ কিছুদিন যাবৎ শুরু করে দিয়েছি। ছোটবেলায় আমার বাবা মা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আমাকে একটা বারের জন্য বলে নাই। ওই ইমাম মারুফ, ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ কত সুন্দর করে বুকের মধ্যে জড়াইয়া মাদ্রাসায় পড়ার জন্য যায়। আমারও মনে চাই আমিও যদি পড়তে পারতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। কিন্তু পুরা কপাল, আমার এমন বাবার ঘরে জন্ম নিয়েছিলাম, এমন মায়ের ঘরে জন্ম নিয়েছিলাম, কোনোদিন মাদ্রাসায় পড়ার জন্য আমাকে একটা বারের জন্য হুকুম করেন নাই। ওই ইমাম মারুফ, মনে চায় আমিও যদি কোরআন পড়তে পারতাম, কলিজা শীতল হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর ওলি, শুনে নেন, যেদিন থেকে মনের ভিতরে এরকম একটা উদয় হইয়া গেল, আহারে কোরআন যদি তেলাওয়াত করতে পারতাম, কলিজা শীতল হয়ে যাইত। ওই দিন থেকে আমি সুন্দর করে গোসল করে পবিত্রতা হাসিল করে ওপর থেকে কোরআন হাতে নিয়া বুকের মধ্যে জড়াই এবং ঠোঁটের মধ্যে নিয়ে আমি চুমা খাই, এবং ওই কোরআন শরীফ প্রত্যেক দিন আমি রেহালের উপরে উঠাইয়া বসাইয়া আমি আঙ্গুলখানা এইভাবে কোরআনের পাতার উপর দিয়া নেই, ঘোরাঘুরি করি। দূর থেকে অন্যান্য মানুষেরা যেন মনে করে যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, কিন্তু আসলে আমি কোরআন শরীফ তেলাওয়াত করা জানি না। এইমাত্র আমল আমার, আর আমি কোরআনকে চুমা খাই, বুকের মধ্যে জড়াই, মহব্বত করি, ভালোবাসি, আর কোনো আমল আমার নাই। ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, শুনে নাও,
আজ থেকে তোমাকে বলে দিলাম এই আমল কোনোদিন ছাড়বা না। তোমার এই আমল আল্লাহর রাসূল এত পছন্দ করেছেন গো, তোমার এই আমল পছন্দ করিয়া আমাকে বলে দিয়েছেন স্বপ্ন যোগে যে আমার ওই বন্ধুরে তুমি সালাম পৌঁছাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার যেই কোরআন তেলাওয়াত করলে গো আমার নবীজি সালাম দেয়, সেই কোরআন কি ধরবো না ছাড়বো? ধরাই যদি লাগে তাহলে মাদ্রাসায় আসা দরকার আছে না নাই? মাদ্রাসায় শ্রম দেওয়া দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আফজাল মানে উত্তম, ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, এই কোরআন তেলাওয়াত সর্বোত্তম একটা জিকির। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার খেয়াল করে শোনেন। হয়তো বা বলতে পারেন হুজুর আমার বাচ্চা মাদ্রাসায় পড়াইলাম, কিন্তু আমার 50-60 বছর বয়স হয়েছে, আমি তো কোরআন পড়া জানি না, এখন আমি কি করব? ও মুসলমান, দেখুন মসজিদের ইমাম সাহেব আছে না নাই বলেন? এই মসজিদের ইমাম সাহেবের কাছে যাই একটু বলবেন হুজুর আমাকে প্রতিদিন আপনার 20 মিনিট সময় দেওয়া লাগবে, দিবে কি দিবে না বলেন? তাহলে ওই হুজুরের কাছে বৈশা বৈশা একটু কোরআন তেলাওয়াত শিক্ষা করবেন। এবং মাদ্রাসায় এসে হুজুরকেও যদি বলেন আমাদেরকে একটু পড়াশোনা করাইতে হবে, পড়াবে, একটু সময় দিবে। ও মুসলমান ভাইরা গো, এইভাবে কোরআন শরীফ শিক্ষা কইরা আপনার জীবনটাকে কোরআনের উপরে আমল করেন, নিজের জীবনটাকে সুন্দরভাবে চালাইয়া দেন, আমার আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সফলতা অর্জন করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার খেয়াল করে শোনেন। ইমাম আসিম রহমাতুল্লাহি আলাইহি তিনিও আল্লাহ তাআলার এমন একজন বুজুর্গ বান্দা ছিলেন গো, মসজিদে নববীর ইমাম ছিলেন ইমাম আসিম রহমাতুল্লাহি আলাইহি। তারও এমন একটা সুন্দর আচরণ ছিল, কেমন একটা সুন্দর বিষয়। তিনি যখন খুতবা তেলাওয়াত করতেন তার এই জবান দ্বারা, মুখ দ্বারা সুন্দর গান বের হইত। তিনি যখন কথা বলতেন তার এই মুখের দ্বারা সুন্দর গান বের হইত। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন সুন্দর সুন্দর গান বের হইত। ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকেরা জিজ্ঞাসা করতেন হুজুর আপনার মুখের ভিতরে কি আপনি আতরের বোতল রাখছেন নাকি? কেন কেন? যখন আপনি কথা বলেন আপনার মুখ থেকে এত সুন্দর গান বের হয়, আপনি যখন খুতবা তেলাওয়াত করেন আপনার এই মুখ দ্বারা এত সুন্দর গান বের হয়, যেই গান জীবনে কোনোদিন আর শুনি নাই। কোন সুবহানাল্লাহ। এই ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও লোকেরা গো, এই কথাটা আমাকে আরো অন্যান্য লোকেরাও এরকম ভাবে বলে থাকে। ও মুসলমান ভাইরা গো, এই কথাটা আমাকে অনেকেই বলে থাকে যে আপনি কি মুখের ভিতরে আতরের বোতল রাইখা কথা বলেন নাকি? না না না, আতরের বোতল মুখের মধ্যে রাইখা কথা বলি না, কিন্তু এর মধ্যে একটা কারণ আছে। কি কারণ? কারণটা হলো আমি প্রত্যেক 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আমি কোরআন তেলাওয়াত করি। রাতের বেলায় কোরআন তেলাওয়াত করি, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করি। কোরআনকে এত ভালোবাসি, কোরআনকে এত ভালোবাসি, মহব্বত করি। একদিন আমার নবী আমাকে স্বপ্নযোগে ডাক দিয়ে বলেন, ও ইমাম আছেন, তুমি যেই ঠোঁট দ্বারা এত সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি যেই ঠোঁট দ্বারা ওই কোরআনের মধ্যে চুমা খাও, আমারও মনে চাই গো তোমার ওই মুখের মধ্যে চুমা লাগাইয়া দেই। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ও লোকেরা গো, যেদিন আমার নবীজি কথা বললেন সেদিন থেকেই আমি কোরআন তেলাওয়াত করলে আমার জবান দ্বারা এত সুন্দর গান বের হয়, এবং খুতবা তেলাওয়াত করলে গান বের হয়। লোকেরা আমাকে বলে এত সুন্দর সুগান আর জীবনে কোনোদিন আর কোথাও পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তাহলে যে কোরআন পড়লে এতটা ভালোবাসে আমার নবীজি, তাহলে বলুন এই কোরআন পড়া বাদ দেওয়া যাবে কে? বলেন
না বাদ দেওয়ার কোনো কারণ নাই। ও মুসলমান, এই কোরআন পড়বো, এই কোরআনকে ভালোবাসবো, মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসবো, মাদ্রাসায় ছাত্র দেব, শ্রম দেব, ঘাম দেব, টাকা পয়সা দেব। আমার আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসেবে কবুল করবেন। বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গা পুরা করে বসেন, একটু আগাই আগাই আসেন, একটু আগাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে যে কথাটা আমি প্রথমে বলতেছিলাম যে সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের বাবার কাছে হক আছে, ঠিক কিনা বলেন? তাহলে যখন আপনি হকগুলা আদায় করে দিলেন, কারণ আল্লাহ তাআলা আপনার কাছে এই সন্তানকে রেখেছেন কি আমানত। এই আমানতের রক্ষা যখন আপনি ঠিকমতো করলেন, যখন খেয়ানত করলেন না, এই সন্তানকে যখন আপনি সুন্দর একটা রাস্তায় পরিচালনা করাই দিলেন, আবার দেখুন আল্লাহ তাআলা বলেন যে এই সন্তানের কাছেই আবার বাবা মাকেও রাখা হবে আমানত। সুবহানাল্লাহ। যখন বাবার বয়স ৬০-৭০ বছর বয়স হয়ে যায়, আচ্ছা বলুন, এই বাবাকে কামাই করে খাওয়ার শক্তি শরীরে থাকে? থাকে না। তখন আল্লাহ তাআলা বলেন যে হে বান্দারে, তোমার যখন কেউ ছিল না, তখন তোমার ওই বাবা মা তোমাকে খুব আদর যত্ন করে, স্নেহ মায়া করে তোমাকে লালন পালন করেছেন, ভালো রাস্তা দেখাইছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন। এখন আবার ওই বাবা মাকে তোমার উপরেই আমি ন্যস্ত করলাম। তখন এই সন্তানের উপরে ওই বাবা মাকে আল্লাহ আমানত রাখেন। আচ্ছা বলুন, এই আমানতের খেয়ানত করা যাবে? এখন বাংলাদেশে বর্তমানে আমাদের সমাজে আমরা জানি যে অনেক সন্তান বাবার সাথে মায়ের সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? তারপরে দেখা যায় এই সন্তান হয় গাঁজাখোর, আছে না নাই? মদখোর, বাবার কাছে টাকা চায়, বাবা টাকা দাও, আজকে তো টাকা নাই, না থাকলে দুর্ব্যবহার। কেমন দুর্ব্যবহার? লাঠি নিয়ে যায় বাবাকে মারার জন্য, এমন ইতিহাস আমাদের আছে, আমাদের সমাজে আছে। টাকা দিবি না তোরে শেষ করে ফেলবো, আছে না? বলেন, এরকম অবস্থা আমাদের বাংলাদেশে দুই একটা আছে। আমরা প্রমাণ জানি, প্রমাণ নিয়েই কথা বলি। বরং অনেক বাবা আছে যে ওই আমাদের কাছে বলে যে হুজুর, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান তো এরকম এরকম হয়ে গেছে। আরে মুসলমান, এরকম এরকম হয়ে গেলেও তার আগে খবর লও নাই কেন? কারণ তার আগে যদি খবর নিয়ে তোমার সন্তানকে ভালো রাস্তায় পরিচালনা করতা, তাহলে আজকে এত সহজেই এই সন্তান মদখোর হতে পারতো না, ঠিক কিনা বলেন? গাঁজাখোর হতে পারতো না। কারণ ছোটবেলায় মায়ের বুকের দুধ ছাড়ার পরেই ছেড়ে দিয়েছ, তোর মতে তুই, আমার মতে আমি। ওই সন্তান গাঁজাখোর হবে না, তাবলীগের মোবাল্লেগ হবে। তাহলে ভালো আশা করতে গেলে তাহলে ভালো কিছু উপদেশ দিয়ে ওই সন্তানকে রাস্তায় উঠাইয়া দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, খেয়াল করুন, আল্লাহর নবী বলেন যখন দুনিয়া থেকে মানুষ চলে যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল মাত্র দুনিয়ায় জিন্দা থাকে। কয়টা আমল? কয়টা? তিনটা। এক নাম্বার আমল হলো নেক সন্তান, বুঝতে পারছেন? দুই নাম্বার আমল
আপনি আলেম হয়েছেন, আলেম হইয়া আপনি অন্যান্য লোকদেরকে আলেম বানাইছেন, কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন, থাকবে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া। তারপরে 3 নাম্বার, মসজিদ মাদ্রাসায় দান করা। টাকা পয়সা দান করলেন, জমি দিলেন, শ্রম ঘাম দিলেন, যা কিছু দান করবেন, এই দানের বিনিময়ে, এই নেক সন্তান রাইখা যাওয়ার বিনিময়ে দেখা যাবে আপনি কবরে শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতেই থাকবেন। বললেন সুবহান। তাহলে এই 3টা জিনিস দুনিয়ায় রেখে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে। তাহলে 1 নাম্বার নেক সন্তান, 2 নাম্বার নিজে আলেম হওয়া, অন্যদেরকে শিক্ষা দিয়ে যাওয়া, 3 নাম্বার মসজিদ মাদ্রাসায় দান করে যাওয়া। তাহলে এই 3টা আমল দুনিয়ায় জিন্দা রেখা গেলে তাহলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, নেক সন্তানের জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা নেক সন্তান দিয়েছিলেন, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তান একটা নেক সন্তান দান করো, একটা নেক সন্তান দান করো। এইভাবে দোয়া করতে করতে আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করলেন, তার নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গো, এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম। মাইক বসে আসে কেন? মাইকের আওয়াজ বসে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এক সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান ভাইরা, এই এক সন্তান দুনিয়ায় রাইখা গেলে আপনি মরে গেলেও ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? এই কবরের পাশে দাঁড়াইয়া যদি সন্তান দোয়া করে, আল্লাহ আমার এই বাবা মা আমাকে লালন পালন করেছিল কতটা আদরের সাথে, স্নেহের সাথে, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আমার এই বাবা মাকে আল্লাহ তুমি কবরের মধ্যে শান্তির বিছানা বিছাইয়া দাও। দেখা যাবে ওই সন্তানের দরখাস্ত কবুল করে লইয়া আমার আল্লাহ তাআলা আপনার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, খেয়াল করে শুনুন। আমার একটি হাদিস বলি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখে কবরের মধ্যে আযাব হয়। কবরের মধ্যে আযাব দেখা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কবরের মধ্যে আযাব হয় কেন গো আল্লাহ? তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই ওর মা বাবা দুনিয়ায়, ওর সন্তানগুলো দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু ওরা দুনিয়ায় বেঁচে নাই, ওদের জন্য ওর সন্তানেরা দোয়া পর্যন্ত করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে এই কথা জেনে যে তার বাড়ি কোথায়, জানিয়া ওই সন্তানের বাড়িতে চলে গেলেন, যে ডাক দিয়ে বলেন, এর সন্তান তোর বাবা মা দুনিয়াতে নাই, কিন্তু তোরা বেঁচে আছস, তোর বাবা মার জন্য একটু দোয়াও পর্যন্ত করস না কেন? তাড়াতাড়ি তওবা কর, দোয়া কর, তোর বাবা মার কবরের মধ্যে আযাব হয়। ও মুসলমান ভাইরা, তখন ওই সন্তানগুলো তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার যেই মা বাবা কবরে শুয়ে গেছে, আল্লাহ তুমি আমার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখে ওই কবরের মধ্যে আর কোনো আযাব নাই, শান্তির বিছানা আল্লাহ বিছাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কয়েকদিন পূর্বে দেখলাম আযাব হয়, আর আজকে কবরের মধ্যে কোনো আযাব নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই ওর সন্তানগুলো ওর জন্য দোয়া করেছে,
এই হাত উচেরা করে আমি আল্লাহ তাআলা ওদের মা বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। তাহলে দুনিয়ায় নেক সন্তান রাইখা গেলে এই নেক সন্তান কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, আর এই দোয়ার বরকতে আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যদি তাহলুল মুরাদের মতো সন্তান রাইখা যান, তসলিমা নাসরিনের মতো সন্তান রাইখা যান, ওদেরই তো চরিত্র নাই, ওরা আর কি দোয়া করবে? তাহলে একজন নেক সন্তান দুনিয়ায় রাইখা যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা, মা বাবা এমন একটা সম্পদ, আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন শুধু মাত্র আমার ইবাদত করবা। তারপরে একজন অথবা দুইজন তোমার মা বাবাকে বার্ধক্যে পরিণত অবস্থায় পাও, তাদের সেবা শুশ্রূষা করো। কার কথা? আল্লাহর কথা। মানা দরকার আছে না নাই? এই বাবা মাকে যদি সম্মান করা হয়, ইজ্জত করা হয়, তাহলে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে সম্মান করলে, খেদমত করলে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন সম্পদশালী বানায় দেয় যে এটা মা বাবার খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। আর যদি এই মা বাবাকে অসম্মান করা হয়, আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে 4টা শাস্তি দেয়। কয়টা? 4টা শাস্তি দেয়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মা বাবার অবাধ্য সন্তানকে 4টা শাস্তি দেওয়া হয়। কয়টা? 4টা। আমার মুসলমান ভাইরা, 1 নাম্বার শাস্তি হলো মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা একটা শাস্তি দেয়। সেই শাস্তির নাম হলো পাগল। ওই সন্তান দুনিয়ায় বেঁচে থাকতে পাগল হয়ে যাবে, পাগল। 2 নাম্বার হলো দুনিয়ায় যত সম্পদ কামাই করবে সেই সম্পদের মধ্যে কোনো বরকত পাবে না, বরকত পাবে না। ও মুসলমান, ওই সন্তান দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, ওই সন্তানের মুখের মধ্যে কালেমা নসিব হবে না। তাহলে আযাবগুলা ছোট না বড়? আযাবগুলা ছোট না বড় বলেন? তাহলে এই বড় বড় আযাব থেকে বাঁচতে চাইলে বলুন তো মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মা বাবাকে ইজ্জত করলে, মা বাবাকে সম্মান করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় তাকে ইজ্জত দেয়, দুনিয়ায় তাকে সম্পদশালী বানায়া দেয়। ও মুসলমান, খেয়াল করে শুনুন, তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান ভাইয়েরা গো, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞাসা করে, আল্লাহ, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, আমার সঙ্গে কে জান্নাতি মেহমান হবে তাকে আমি দেখতে চাই দুনিয়ার বুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যাও দামেস্কের শহরে যাও, আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি, তিনি কসাই মানুষ, গোশত বিক্রি করে, সেই ব্যক্তি হবে তোমার জান্নাত মেহমান। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের শহরে গেলেন, তার পরিচয় লাভ করলেন, তার বাড়িতে গেলেন। ও মুসলমান, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আব্দুল্লাহর বাড়িতে গেলেন। আব্দুল্লাহকে দেখেন, ওই আব্দুল্লাহ তার মা ঘরের মধ্যে বৃদ্ধ অবস্থায় পড়ে আছে। ওই মাকে সুন্দর করে গোসল করাইয়া তার নিজের হাত দিয়া ওই মায়ের মুখের মধ্যে রুটি সিরা সিরা গোশত দিয়া সুন্দর করে খাবার খাওয়াইয়া দেয়। পয়গম্বর সমস্ত ঘটনাগুলো দেখলেন। ওই মা আকাশের দিকে হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ, যেই সন্তান আমার কলিজা এইভাবে ঠান্ডা করলো গো আল্লাহ, আমার এই সন্তানের জন্য দোয়া করলাম। এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার এই সন্তানকে জান্নাতি মেহমান বানায়া দিও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আব্দুল্লাহ রে, তুমি হবা আমার সঙ্গে জান্নাতের সাথী। বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কারণে দেখা যায় সন্তানগুলো আল্লাহ তাআলার পয়গম্বরের সঙ্গে জান্নাত মেহমান হয়ে যায়। তাহলে বলুন, এই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই?
কারণ দুনিয়ায় কিন্তু চিরকাল থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? দুনিয়া থেকে কিন্তু বিদায় হওয়া লাগবে। এই যে আপনাদের গোরস্থান, এখানে বিশাল বড় একটা গোরস্থান। আরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি নাই। আজকেও দেখেন একজন মহিলা মাইয়ের তিনাকে দাফন করা হইল। আর এই মানুষ তাহারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চিরকালই কবরের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে উঠবে অনন্তকালে কবরের মধ্যে থাকার পর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কার কেমন আমল জানা নাই, কিন্তু এইখানে যারা শুয়ে আছে এদের আহলে আওলাদ সন্তানাদি, তাহারা যদি এই মা বাবার জন্য, দাদা দাদির জন্য একটু দোয়া করে, এই দোয়ার বরকতে আল্লাহ তাকে জান্নাত মেহমান বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজানের রোজা আদায় করা লাগবে, আল্লাহ তাআলার হুকুম হজ ফরজ হইলে হজ করা লাগবে, যাকাত আদায় করা ওয়াজিব হইলে যাকাত আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? এইসব আমল যারা করবে মুসলমান, তাহারাই আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে যাবে। আর এই গোলাম আল্লাহ তাআলার দরবারে হাত বাড়াইলে ওই হাত কোনদিন আল্লাহ ফেরত দিবেন না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বছরে 6 দিন যদি সন্তান মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল। কয়দিন বলেন? 2 দিন। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, কয়দিন? তাহলে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর 2 দিন। এবং যে এলাকার মধ্যে মাহফিল হয় ওই দিন, আর জুমার নামাজের দিন শুক্রবার সকালবেলায় ফজরের নামাজের পর মা বাবার কবরের পাশে দাঁড়ায় যদি কোনো সন্তান তাওবা ইস্তেগফার করে কোরআন তেলাওয়াত করে দোয়া করে, এই 6 দিন সন্তানের দোয়া মা বাবার জন্য অবশ্যই কবুল হইয়া যায়। ও মুসলমান, তাহলে বলুন, মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা, তাহলে দুনিয়ায় যারা বেঁচে আছে গো, তাহাদের সম্মান করতে হবে, কদর করতে হবে, টাকা পয়সা দিতে হবে, খাবার দিতে হবে, তাদেরকে পোশাক কিনা দিতে হবে। এই সব কাজগুলো যদি আমরা করি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মেহমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আসতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনার